লা লিগার সভাপতি জাভিয়ার তেবাস নিশ্চিত করেছেন যে বার্সেলোনা এখনও 1:1 নিয়মে ফিরে আসেনি, যে কারণে পরবর্তী মৌসুমের জন্য বার্সেলোনা ক্লাবের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। এই জাভিয়ার তেবাস গত কয়েক বছর ধরে যেন রিয়াল মাদ্রিদের এক এজেন্ট হিসেবে কাজ করছেন। যত আইনকানুন সব শুধু বার্সেলোনার জন্য। রিয়াল মাদ্রিদের বেলায় ফিনান্সিয়াল ফেয়ার প্লের কোনো কথা আজ পর্যন্ত শোনা যায়নি তার মুখ থেকে। জাভিয়ার তেবাস একজন ভিলেন, যার কারণে লিওনেল মেসিকেও বার্সা ছেড়ে চলে যেতে হয়েছিল। আবারও সেই ভিলেন তেবাসের দৃশ্যপটে আগমন। লা লিগা প্রধান তেবাস 2025-26 মৌসুমের আগে বার্সেলোনাকে সতর্ক করে দিয়েছেন। তিনি দাবি করেছেন যে কাতালানরা কেবল নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন নিয়েই সমস্যার সম্মুখীন হবে না, বরং নিকো উইলিয়ামসের মতো উইঙ্গারকে দলে নেওয়ার জন্য বার্সাকে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দিতে হবে এবং তহবিল সংগ্রহ করতে হবে। বার্সেলোনার আর্থিক সমস্যাগুলো নতুন কিছু নয়। গেল সিজনে দানি ওলমো এবং পাও ভিক্টরের মতো খেলোয়াড়দের রেজিস্ট্রেশন নিয়ে গত জানুয়ারিতে নাটক কম হয়নি। লা লিগা ওলমোর রেজিস্ট্রেশন বাতিল করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল, যার শাস্তি হিসেবে লা লিগা কর্তৃপক্ষ গত এপ্রিল মাসে কাতালানদের বেতন সীমা কমিয়ে দিয়েছে। হ্যান্সি ফ্লিকের দল এবার লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছে। তারা ইতিমধ্যে এসপানিওলের গোলরক্ষক জোয়ান গার্সিয়ার 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করে তাকে উড়িয়ে নিয়ে আসতে যাচ্ছে। আগামী সিজনের জন্য বার্সা তাদের দলকে শক্তিশালী করতে শুরু করেছে। বার্সা অ্যাথলেটিক ক্লাব তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকে স্বাক্ষর করারও কাছাকাছি পৌঁছেছে, যার সাথে তারা 6 বছরের চুক্তিতে পৌঁছেছে বলে জানা গেছে। সেজন্য বার্সা এখন 22 বছর বয়সী নিকো উইলিয়ামসের জন্য 62 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ কিস্তিতে পরিশোধ করার জন্য সমঝোতায় আসার চেষ্টা করছে। মঙ্গলবার স্পেনের মাদ্রিদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাভিয়ার তেবাস প্রথমে জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, একটা বিষয় হলো জোয়ান গার্সিয়াকে সাইনিং করা এবং আরেকটি বিষয় হলো তার রেজিস্ট্রেশন করা। দুটো ভিন্ন বিষয়। বার্সা তাকে সাইনিং করাতে পারলেও তাকে রেজিস্ট্রেশন করানোর জন্য তাদের পদক্ষেপ নিতে হবে এবং দেখতে হবে কোন খেলোয়াড়কে তারা বিক্রি করবে। সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে। আমি অনেক কিছু শুনেছি, আমি জানি না কি লেখা আছে তার সত্যতা কি। বার্সেলোনা 1:1 নিয়মে নেই। আমার মনে হয় সেদিন শুনলাম তারা জোয়ান গার্সিয়ার রিলিজ ক্লজ পরিশোধের ঘোষণা দিয়েছে, কিন্তু আমি জানি না তারা ইতিমধ্যেই তা করেছে কিনা। আমি অনেক কিছু বুঝতে পারছি না। বার্সাকে তাকে রেজিস্ট্রেশন করার জন্য কিছু করতে হবে, খুব বেশি কিছু নয়, তবে তাদের কিছু করতে হবে এবং তারা ইতিমধ্যেই জানে যে তাদের কি করতে হবে। আমি তা বলবো না, আমরা দেখব। এরপর ভিলেন জাভিয়ার তেবাস নিকো উইলিয়ামসকে নিয়ে বার্সার প্রচেষ্টা সম্পর্কে কথা বলেন। আমি জানি না, কিন্তু শেষ পর্যন্ত আপনারা অনেক নাম শুনতে পাচ্ছেন নিকো উইলিয়ামস, কিন্তু তারা এখনও স্বাধীনভাবে সাইনিং করার জন্য দরকারি সক্ষমতা অর্জন করতে পারেনি। তারা এখনও 1:1 নিয়মের অধীনে আসতে পারেনি। যদি তারা নিকোকে চায় তাহলে তাদের অনেক খেলোয়াড় বিক্রি করতে হবে এবং তাদের অ্যাকাউন্ট সমন্বয় করতে হবে। লা লিগার চ্যাম্পিয়নরা আসন্ন মৌসুমের জন্য তাদের দল গঠন চালিয়ে যাওয়ার আগে সম্ভবত বেশ কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে। আপাতত ফার্মিন লোপেজ এবং রোনাল্ডো আরাউজোর নাম বিক্রির তালিকায় আছে বলে মনে করা হচ্ছে।